আচ্ছা দেখো আমরা শুরু করলাম। আমরা লুপ শিখছি, গত ক্লাসেই শিখছিলাম। একটা হচ্ছে হোয়াইল ছিল আর একটা কি বলতো ফর। তো আমি গত ক্লাসেরই প্রোগ্রাম একটা সলভ করি আগে। সেটা হচ্ছে ধরো এন টাইম আইসিটি প্রিন্ট করা, এন টাইম আইসিটি প্রিন্ট করা। তো এমন একটা প্রোগ্রাম লিখবো যেখানে তোমার কাছে ফার্স্টে বলবে এন্টার আ নাম্বার, তুমি যে নাম্বারটা দিবা ততবার কি করবে বলো, আইসিটি প্রিন্ট করবে, ততবার কি করবে বলো, আইসিটি প্রিন্ট করবে। সো সবাই দেখো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথমে ইনপুট ফাংশন দিয়ে একটা মেসেজ প্রিন্ট, ইনপুট ফাংশন দিয়ে একটা ভ্যালু নিব। সো ইনপুট ফাংশন ইউজ করছি। উইনো যে ইনপুট ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর মাঝে যা লিখবো মূলত তাই কি হবে, প্রিন্ট হবে। তো আমি ধরো এর মধ্যে বললাম এন্টার আ নাম্বার, কি বলছি বলো, এন্টার আ নাম্বার। হ্যাঁ, আমি যেটা প্রিন্ট করছি এন্টার আর কি বলো নাম্বার, যা লিখছি তাই আসবে, এটাই স্বাভাবিক, এন্টার আ নাম্বার। তো এই যে নাম্বার যেটা দিবে সেটাকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে চাই। তো আমরা সেটাকে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে তার আগে কি দিয়ে দিলাম, ইন্টিজার। তার মানে যে নাম্বারটা পেয়েছি সেটা ইন্টিজার হয়েছে এবং সেটাকে স্টোর করলাম আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে, এটা হচ্ছে এন দিয়ে দিলাম। তার মানে আপাতত যা করেছি তাতে করে একটা নাম্বার পেয়েছি যেটা হচ্ছে এন, এটা ইউজার দিবে এবং সে যত দিবে আমরা ততবারই কি করতে চাই বলো, আইসিটি প্রিন্ট করতে চাই। সে যত দিবে ততবার আমরা কি করতে চাই বলো, আইসিটি প্রিন্ট করতে চাই। তো গেল, এই পর্যন্ত গেল। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো লুপ দিয়ে যদি কিছু করতে চাও তাহলে আসলে একটা ভ্যারিয়েবলের থ্রুতে করতে হয়, ভ্যারিয়েবলের থ্রুতে। তো লুপ চালানোর জন্য একটা ভ্যারিয়েবল ধরো আই নিলাম এবং আয়ের মানটা আমি 1 ধরে নিয়েছি। কত ধরে নিয়েছি, আয়ের মানটা কত ধরে নিয়েছি, 1। এখন দেখো আমরা হোয়াইল লুপের কাজ করছি। হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকে। ধরো আমি এখানে বলেছি আই লেস দেন ইকুয়াল কত বলেছি, আই লেস দেন ইকুয়াল বলেছি এন, এবং তার স্টেটমেন্টের মধ্যে, হোয়াইলের কিসের মধ্যে, স্টেটমেন্টের মধ্যে, হোয়াইলের স্টেটমেন্টের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রিন্ট করলাম কি বলো, আইসিটি প্রিন্ট করলাম। কি প্রিন্ট করলাম, আইসিটি। এবং এরপরে আমি ইনক্রিমেন্ট করলাম আয়ের মান আই ইকুয়াল আই প্লাস 1 করে দিলাম আর কি। তো এটাই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম, যেটা হচ্ছে আমাদের এন টাইম আইসিটি প্রিন্ট করবে। আমি যদি ভুল না করে থাকি, ইনপুট করেছি একটা নাম্বার। আচ্ছা এই যে দেখো কি বলছে, এন্টার আ নাম্বার। হ্যাঁ, আমি যদি 3 দিই দেখি 3 বার আইসিটি প্রিন্ট করছে। ওকে, মনোযোগ দিয়ে সবাই একটু বোঝার চেষ্টা করো, আমি একটু ট্রাই করি বোঝানোর। তো প্রথমত দেখো, আমরা তো জানি যে ইনপুটের থ্রুতে তুমি কোনো একটা মান নিতে পারবা। তো আমি ইনপুটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখবো এটাই শো করবে। তো দেখো আমি যা লিখেছি এখানে তাই শো করছে, একদম কোলন পর্যন্ত শো করছে। দেন আমরা যে 3টা দিয়েছি সেটাকে প্রথমে কি করছে, ইন্টিজারে কনভার্ট করছে, মানে একটা নাম্বারে কনভার্ট করছে, করে সেটাকে কোথায় স্টোর করছে বলো, এনে। তাহলে আমাদের এখানে এন নামে একটা ভ্যারিয়েবল, তার মধ্যে আমরা কত পেয়েছি বলো, 3 পেয়েছি। আসলে তুমি এখানে যেই মানই দিবা ততবারই কি প্রিন্ট হবে। এখানে যদি তুমি 5 দিবা, এন এর মানটা যা দিবা ততবারই কি করতো, প্রিন্ট করতো আইসিটি। তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালুটা আই থিঙ্ক বুঝেছি যে এন এর মানটা কত দিয়েছে, এন এর মানটা 3 দিয়েছে। এখন দেখো এই যে এই লাইন যেখানে আয়ের মান কত করছি আমরা বলো, আয়ের মানটা 1 করছি, বুঝতে পেরেছো? এটা আয়ের মান 1 করছে, এটা বুঝতে পেরেছো, আয়ের মানটা 1 করছি। এখন দেখো আমাদের হোয়াইল লুপ কেমনে চলে আমি বলি। এ দেখো হোয়াইলের এটাকে বলি কন্ডিশন, এটাকে বলি স্টেটমেন্ট, আর এটাকে বলি আপডেট। বুঝছো, কন্ডিশন, স্টেটমেন্ট, আপডেট। তো আমাদের এই কন্ডিশনটা যদি ট্রু হয়, হোয়াইলের কন্ডিশনটা যদি কি হয় বলো, ট্রু হয়, তাহলে হোয়াইলের কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট আপডেট বাট এগেইন কন্ডিশন, কি বলছি বলো, হোয়াইলের কন্ডিশন সত্যি হলে কি হবে বলো, স্টেটমেন্ট আপডেট বাট এগেইন কন্ডিশন। হোয়াইলের কন্ডিশন ট্রু হলে কি বলো, স্টেটমেন্ট আপডেট বাট এগেইন কন্ডিশন। হোয়াইলের কন্ডিশন সত্যি হলে স্টেটমেন্ট আপডেট বাট এগেইন কি কন্ডিশন। আর যদি কন্ডিশনটা ভুল হয় তখনই আমাদের এই হোয়াইল, এটা কিন্তু টোটালটা হোয়াইল লুপ, এই লুপটা এক্সিট করবে, মানে লুপটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের আয়ের মানটা 1 করছে, এটা তো বুঝছো। দেন এখন প্রথমে এই শর্তটা চেক হচ্ছে, বলো শর্ত কি, যে আই কি এন এর থেকে ছোট অথবা সমান, সত্যি না মিথ্যা দেখে বলো তো। হ্যাঁ, আয়ের মান, এই দেখো আয়ের মান এন এর মানের থেকে ছোট অথবা সমান, সত্যি না মিথ্যা? আয়ের মান তো অবশ্যই এন এর মানের ছোট বা সমান, সত্যি। তাহলে সত্যি হইলে কি বলছি, স্টেটমেন্ট আপডেট বাট এগেইন শর্ত। তাহলে স্টেটমেন্টে এসে কি করলো, দেখো আইসিটি প্রিন্ট করলো, বুঝছো? স্টেটমেন্ট এসে কি করলো, আইসিটি প্রিন্ট করলো। এরপরে আপডেট পার্টে যে কি করছি, আই ইকুয়াল আই প্লাস 1, মানে আয়ের নতুন মান হবে আগের মানের থেকে 1 যোগ। তাহলে আয়ের মান কত বাড়ছে, 1 বাড়ছে। তাহলে আমি বলেছিলাম শর্ত সত্যি হলে স্টেটমেন্ট আপডেট পার্ট এগেইন শর্ত, আবার শর্ত চেক হবে। এখন বলো, এখন কি আয়ের মান, এটা কিন্তু এখন কত আছে বলো, 2 আছে, 1 ছিল, এখন কত হয়েছে, 2 হয়েছে। বলো
এখন এই যে আয়ের মান সেটা কি এন এর থেকে ছোট অথবা সমান, এটা কি সত্যি না মিথ্যা? সত্যি বলে আবার কি করবে স্টেটমেন্ট, তাহলে দেখো আবার কি করছে আইসিডি প্রিন্ট করছে। এরপরে আপডেট পার্টে যে কি করছে আয়ের মানটা এক বেড়ে কত বানাইছে 3, এগেইন কি শর্ত, শর্ত সত্যি হলে স্টেটমেন্ট আপডেট পার্ট এগেইন শর্ত, এটাকেই লুপ বলে যে শর্ত সত্যি হলে কি স্টেটমেন্ট আপডেট পার্ট এগেইন কি শর্ত। এখন দেখো তাহলে আমাদের 3-এর জন্য কি করবে, আমাদের হচ্ছে শর্ত যেহেতু সত্যি তাহলে আমাদের স্টেটমেন্টে যে আইসিডি প্রিন্ট করছে। এখন i++ বা সরি i = i+1 এর জন্য আয়ের মান এক বেড়ে কত হবে 4। এখন বলো 4-এর জন্য শর্ত সত্যি না মিথ্যা? মিথ্যা, এই জন্য আমাদের লুপটা ব্রেক করছে। তো লুপ ব্রেক করার আগে আমাদের 3বার আইসিডি প্রিন্ট করে ফেলছে। তো তোমরা যদি শর্টকাট বুঝতে চাও তাহলে দেখবা যে আয়ের কোন কোন ভ্যালিড মান আছে যার জন্য কন্ডিশনটা ট্রু, তার জন্য একবার করে কি করবে আমাদের স্টেটমেন্ট রিড করবে। দেখো আয়ের মান কত দিয়ে শুরু করছি, 1 দিয়ে শুরু করছি। কত করে আয়ের মান বাড়াইছি? 1 করে। কোন পর্যন্ত লুপ চালাইছি? n পর্যন্ত। তো তুমি যখন n এর মান কত দিয়েছো 3, তাহলে 1 করে করে বেড়ে 2 এবং 3, এই যে 3টা মান আয়ের, এই 3টা মানের জন্য আমাদের এই লাইনটা রিড হবে। 1-এর জন্য একবার হয়েছে এই যে একবার, 2-এর জন্য একবার হয়েছে, 3-এর জন্য একবার হয়েছে। তার মানে এমন আসলে সুযোগ নেই যে তুমি বললা যে এই লাইনটা 7 বার পড়ো, ব্যাপারটা এইরকম না। আসলে আমরা ভ্যারিয়েবলে ইনক্রিমেন্ট করে করে একটা ভ্যালু জেনারেট করি, তাদের জন্য একবার করে কি স্টেটমেন্ট রিড করে। বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? তাহলে এটা আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম। ইভেন আমি তোমাদেরকে গত ক্লাসে ফরও শিখিয়েছিলাম। ফরটা একটু খুবই পচা টাইপের, কেমন দেখতে না ফরটা? দেখো ফরের ক্ষেত্রে আমরা এমনি লিখি, হ্যাঁ দেখো এইটাকে আমরা ওই যে এই প্রোগ্রামটাই ফর দিয়ে যদি লিখতাম তাহলে আমরা যেটা করতাম, দেখো প্রথমে বলতাম ফর আই ইন রেঞ্জ, হ্যাঁ ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, আমরা 1 দিয়ে শুরু করলাম, n+1 দিতে হবে, বুঝছো? n+1 দিতে হবে, কমা 1 দিলাম, এবং তার স্টেটমেন্টের মধ্যে আমি যেটা করলাম জাস্ট এটাকে রেখে দিলাম। আচ্ছা এখানে কোলন হবে, স্টেটমেন্টের মধ্যে রেখে দিলাম, এটা লাগবে না। একটু কেমন যেন একটু বুঝতে অসুবিধা হয়, বাট লেখালেখি একটু কম ফরে। শোনো মনোযোগ দিয়ে বুঝো, আমাদের এইটুকু তো বুঝেছো যে n এর মান নিচে, তো তুমি যখন দিছো 3 সেটাকে রাখা হয়েছে কোথায়? n এ। এখন এই যে ফরের এই যে পার্টটা, এটার মাধ্যমে ওই রকম কি আয়ের কিছু ভ্যালিড মান হয় যার জন্য এটা রিড হবে, বুঝছো? তো আয়ের ভ্যালিড মান কত থেকে হবে? দেখো আয়ের মান কত থেকে হবে বলো? 1 থেকে হবে। কত থেকে হবে? 1 থেকে। এবং এখানে যা দিবা তার আগ পর্যন্ত, এখানে যা দিবা তার থেকে কি 1 কম পর্যন্ত, বুঝেছো? তুমি যদি এখানে 50 দাও তাহলে দেখবা যে 49 পর্যন্ত চলবে। এই জন্য আমরা তো চেয়েছি, আমরা কি চেয়েছি? n বার। দ্যাটস ওয়াই আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি বলো, একটা বাড়িয়ে দিয়েছি, কেননা আমি চাচ্ছি যদি কেউ 5 দেয় তাহলে যেন হ্যাঁ এসএসসি দিয়েছে এবার। অ্যাকচুয়ালি আমি এখন কথা বলতে পারছি, আমি ক্লাসটা রেকর্ড করছি তো। জি ও হচ্ছে আগামী রবিবার 10টার সময় আসতে পারবে এবং 11:30 যে কোনো একটা টাইম কালকে আছে, বাট ওইটা হচ্ছে ডেমো 2। আমার অ্যাকচুয়ালি ডেমো 1 ডেমো 2 দুইটাতেই জয়েন করতে হবে, এবং এখানে পরীক্ষায় 70% না পেলে আমার কোর্সে আসতে পারবে না আর কি, আমার 3.5 মাসের কোর্সে। আপনি কি পরের পরশু দিন কি করাতে পারবেন আবার? আচ্ছা কালকে ক্যালকুলেটর আনতে হবে স্টুডেন্টকেও। কালকে কয়টা আসবে? 10টা না 11:30? ক্যালকুলেটর মাস্ট, সায়েন্টিফিক ক্যালকুলেটর না। আসসালামু আলাইকুম। আচ্ছা যেটা বলছিলাম, দেখো বাবারা, ইন্টারমিডিয়েটে আমার কোর্সে জয়েন করতে হলে এক্সাম দিয়ে জয়েন করতে হয়। না ফেল না, 70% না পেলে এমনি না। না এগুলা তো আগের 27 ব্যাচের থেকে। আজকে একটা হয়েছে, ওর 27 জন আসছে, একজনকে নিব না শিওর, ওদের কোনো মিস নেই। ওকে, কি পচা একটা ফর লুপ বাবা। তাহলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে দেখো আগের মতোই, যে এই যে আমাদের ফর আই ইন রেঞ্জ এত এত এত, এটা দিয়ে আমরা কিছু ভ্যালিড মান পাই আয়, যার জন্য কি এটুকু রিড হবে। দেখো কত, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু কত বলো? 1 দেখছো? এখানে যত লিখবা না তার আগ পর্যন্ত চলবে, n+1 লিখেছি বলেই n পর্যন্ত চলবে। তুমি এখানে n লিখলে দেখা যেত কি বলো, তুমি যদি এখানে 3 দিতা 2 বার প্রিন্ট হতো, বুঝেছো? তুমি এই পাশে আসো, তাহলে আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো
n+1 লেখার কারণেই কি n এর মান 3 দিয়েছি বলে ভ্যালিড মান হবে কোন পর্যন্ত বলো 3 পর্যন্ত। n+1 দিয়েছি বলেই কি বলো n এর মান 3 দেওয়াতে 3 পর্যন্ত ভ্যালিড মান হবে। বুঝছো, এটা একটু পচা, মানে এটা ওদের মানে আমার ভালো লাগে নাই, উচিত ছিল এখানে যা দিব তত পর্যন্ত চলা। যাই হোক, তাহলে বুঝছো তো কেন এটা চলছে। আর এটা হচ্ছে ওই যে সেই আপডেট পার্টটা, যেমন আগে লিখছিলাম না যে i = i+1, এখন খালি 1 লিখলে কি এক করে করে বাড়বে, এটাই। বুঝছো, এটাই। অবশ্যই এখানে 2 দিলে তোমরা কি বলতে পারবা যে আমি এটা ধরো রান করেছি, হ্যাঁ রান করেছি, এবং আমি এখানে ধরো 6 দিয়েছি, 6 দেখে বলো তো আসলে কতবার সেক্ষেত্রে আইসিটি প্রিন্ট হবে? এনিওয়ান? কয়বার? হ্যাঁ 3 বার প্রিন্ট হবে, 3 বার। কেন 3 বার? এ দেখো, 1 এর জন্য একটা, 2 বেড়ে কি 3, আরো 2 বেড়ে কি 5, ঠিক আছে, আরো বেড়ে 7 হবে, বা 7 তো ভ্যালিড না, বুঝছো? তাহলে এই 3 জনের জন্য প্রিন্ট হবে। বুঝেছো তুমি? এ দেখো আয়ের মান কত, 1 থেকে শুরু হয়েছে, কত করে বাড়ছে? 2 করে, n পর্যন্ত হবে, n+1 লিখেছি মানে n পর্যন্ত হবে। আর তাহলে কত, 1 থেকে 1 3 5 এই কয়টার জন্য একবার করে প্রিন্ট হয়েছে আর কি। তো দেখো রান করছি, 6 দিয়েছি, দেখো কয়বার প্রিন্ট, 6 দিয়েছি, কয়বার প্রিন্ট হয়েছে? 3 বার। বুঝেছো? ওকে, আমি একটু হোয়াইলে যাচ্ছি, আবারও আগের মতো হোয়াইলে যাচ্ছি। আমি এই জায়গায় যেটা করেছিলাম বাবারা, এই জায়গায় যেটা করেছিলাম সেটা তো হচ্ছে প্রোগ্রাম রান করছিলাম, 4 লিখেছিলাম, 4 বার আইসিটি প্রিন্ট হয়েছিল। বাট আমি এখন চাচ্ছি, আমি যে 4 লিখেছি প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 আসবে, মানে আয়ের মানটাই আমি চাচ্ছি, আয়ের মানটা চাচ্ছি। আয়ের মান কি প্রথমে 1 না, এরপরে 1 বেড়ে কি 2 হচ্ছে না? আমি এখানে আইসিটি না প্রিন্ট করে যেটা করলাম, জাস্ট কি লিখে দিলাম বলো, আই লিখে দিলাম। তাহলে যদি আমরা রান করি তখন কি হবে বলো, আমি যদি এখন 5 দিই তাহলে দেখো 1 থেকে কোন পর্যন্ত প্রিন্ট হবে? 5 পর্যন্ত প্রিন্ট হবে। 1 থেকে কোন পর্যন্ত প্রিন্ট হয়েছে বলো? 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি আবারও বলি, এই লাইনের থ্রুতে মূলত আমরা কি করছি বলো, এন এর মানটা নিয়েছি, যেমন এখানে কত 5 নিয়েছি। এখন দেখো আয়ের কোন কোন ভ্যালিড মানের জন্য এটা হবে। দেখো প্রথমে কি আয়ের মান কত হবে বলো, আয়ের মান কত হবে? আয়ের মান 1। এখন বলো 1 এর জন্য শর্ত সত্যি না মিথ্যা? সত্যি। সত্যি বলে কি করছি, আমি বলছি আয়ের মানই তুমি প্রিন্ট করো, এই জন্যই কত প্রিন্ট করছে? 1। এরপরে আপডেট পার্টে যে আয়ের মান কত হয়েছে বলো, 2। আগে 1 হোক 2 হোক আইসিটি প্রিন্ট করছিল, আর এখন কি আয়ের মানই প্রিন্ট করছে। তাহলে এখন এখানে 1 বেড়ে আয়ের মান কত হলো বলো, 2 হলো। বলো 2 যে হলো, 2 এর জন্য শর্ত সত্যি না মিথ্যা? ডেফিনেটলি সত্যি। তাহলে কি আবার আয়ের মানই প্রিন্ট করছে, দ্যাটস ওয়াই কত প্রিন্ট করছে? 2। সো এভাবে চলবে আর কি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, এরপরে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ধরো 1 থেকে n পর্যন্ত ইভেন চাচ্ছি। ইভেন কে পারবে বলো? i = আর এখানে কত হবে? 2 হবে। তুমি অনেক ট্যালেন্টেড, থ্যাংক ইউ। এটা যদি আমরা ফর দিয়ে করতে চাইতাম, ফর দিয়ে করতে চাইলে কি লিখতাম জানো? আচ্ছা ইয়েটা থাক, প্রিন্টটা, আচ্ছা না থাকুক। তাহলে আমরা ফরে লিখতে হলে এই জায়গায় লিখতাম ফর i in range, কত? 2, n+1 বাবা, লাস্টে হচ্ছে 2। এটাই, এটা তখন আর কি লাগতো না। বুঝতে পেরেছ? সবাই কি বুঝছো? তোমার কি পেমেন্ট কমপ্লিট ভাইয়া? এটা তো ভাই তোমার শিওর হওয়া উচিত, ঠিক আছে? তোমার এতদিন ধরে ক্লাস করছো, এটা আবার কেমন ভাই? তোমার 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 কি গ্লাস কি অ্যাডজাস্টমেন্ট করে না? তোমার কি মানে ইউনিফোকাস মানে পাওয়ার কি এক এক জায়গায় এক রকম? কত পাওয়ার চশমা? কত জানো? জানো না? মাইগ্রেনের জন্য কোনো পাওয়ার হয় নাকি? আমার চশমার ফ্রেমটা সুন্দর না? আমার চশমার ফ্রেমটা সুন্দর না? আমি চশমাতে সুন্দর না চশমা বাদে সুন্দর? যদি কি
আপন মানুষের মতো বললি, যত আপন মানুষ তত তোমার হচ্ছে মানে ইয়া লুকটারে পছন্দ করে, ধর কি বল, যেটা নর্মাল লাইক হচ্ছে ধর খুব বেশি ভালোবাসলে বলবে যে তোমাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে, বুঝছো? তারপর বলবে তোমাকে ঘুম থেকে ওঠার পরে বেশি সুন্দর লাগে, 10 দিন গোসল না করলে বেশি সুন্দর লাগে। আচ্ছা, যে এই বাচ্চারা তোমরা কি বুঝেছো এটা? ওকে ওকে, কথা না। এখন দেখো, ধরো আমরা 1 থেকে n পর্যন্ত নাম্বার, 1 থেকে n পর্যন্ত ইভেন্টগুলা হোয়াইল দিয়ে একটু লিখি, মাত্র আমি লিখছিলাম না, 1 থেকে n হোয়াইল দিয়ে এখানে লেখা ছিল। ওকে, এটাই তো, এটা আছে না, এটা হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি অন্য একটা ওয়েতে প্রিন্ট করছি, দেখো এটা এখানে 2 না, এখানে আমি 1 দিলাম, কি দিলাম? 1 দিলাম, বুঝছো? এখানে আমি 1 করেই বাড়াইলাম, বাট বিফোর প্রিন্টিং আমি একটা কন্ডিশন দিলাম যে ইফ আমাদের যে আই যেটাকে প্রিন্ট করা হচ্ছে সেটা মড 2 ইকুয়াল 0, ঠিক আছে? এইটার সময় আমরা তাকে কি করলাম বলো? এটার সময় আমরা তাকে কি করলাম? প্রিন্ট করলাম। বুঝছো কাহিনী কি হয়েছে? দেখো তো ধরতে পারো কিনা। দেখো লুপটা আসলে আয়ের মান 1 থেকে গড়পড়তা সবার জন্যই প্রিন্ট হবে, বাট বিফোর প্রিন্টিং আমরা একটা কন্ডিশন চেক করেছি যে সে আসলে কিনা 2 দিয়ে ডিভিজিবল কিনা। আমি একটু বুঝাই বলি, দেখো এটাও কিন্তু আগের প্রোগ্রামটার মতোই। দেখো বাবারা, এন্টার আ নাম্বার আমি এখন দিয়েছি ধরো 6, তাহলে দেখো 2 4 6 প্রিন্ট হয়েছে। মানে কি প্রিন্ট হয়েছে বলো? মানে প্রিন্টটা হয়েছে আসলে ইভেনই প্রিন্ট হয়েছে। এটা একটু বুঝাই দিই, দেখো তাকাও। প্রথমে এই লাইনটা বুঝছো, যেখানে এন এর মানটা তুমি কত 6 দিয়েছো, 6টা স্টোর করা হয়েছে। এর মান কত স্টোর হয়েছে বলো? 6 স্টোর হয়েছে। এখন দেখো আয়ের প্রথম মান কত হচ্ছে বলো? আয়ের মানে 1 হচ্ছে, 1 তুলনা দেখো। এরপরে দেখো এটা শর্ত সত্যি হইলে এই কন্ডিশনে গেছে যে আই মড 2 ইকুয়াল 0, মানে কি আইকে 2 দিয়ে ভাগ করে ডিভাইড করে যে কোশেন্ট সেটা শূন্যের সমান কিনা বলো। আমাদের যে হচ্ছে আয়ের মান 1 সেটা কি 6 দিয়ে ডিভিজিবল? অবশ্যই না। হলো না, আমি ভুল বলেছি। আই যেটা সেটা হচ্ছে কি 1 দিয়ে মানে আইটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল কিনা। আয়ের মান তো মূলত কত? 1। তাহলে আয়ের মান যে এখন 1 আছে, 1 কি 2 দিয়ে ডিভিজিবল হবে বলো? হবে না, কিন্তু 1 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হয় না। সো দেখা যাবে তাকে প্রিন্ট করবে না। তারপরে আই প্লাস প্লাস করে আয়ের মান কত হবে বলো? 2 হবে, বুঝেছো? এখন বলো 2 এর জন্য তো এই শর্ত সত্যি। সো এখন এই শর্তে আসছি, বলো এই ইফ যেটা লিখছি যে আই মড 2 ইকুয়াল 0, মানে কি আমাদের 2টা হচ্ছে আমাদের 2টা 2 দিয়ে বিভাজ্য কিনা। আমাদের এই আয়ের মান থেকে 2 না, 2 দ্বারা বিভাজ্য না, অবশ্যই বিভাজ্য। তখন কি হবে বলো তো? ডিভিজিবল বলে আয়ের মান প্রিন্ট হবে, মানে এই 2টাই দেখো কি প্রিন্ট হবে। কাহিনী হচ্ছে আগে যেটা করছিলাম 2 দিয়ে শুরু করে 2 বাড়াইছি শেষ, আর এখন 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত সব গড়পড়তা আনছি, বাট বিফোর প্রিন্টিং চেক করে দেখছি সে কি 2 দিয়ে ডিভিজিবল কিনা। বুঝতে পেরেছো? ডিভিজিবল হইলেই প্রিন্ট করছি। কথা বুঝছো তুমি? বুঝতে পেরেছো? এটা হচ্ছে লুপের কন্ডিশন, আর এটা হচ্ছে কি ইফ কন্ডিশন। তো এই লুপ দিয়ে কি আমরা হচ্ছে একদম পরপর সব মান আনছি, বুঝছো? তুমি যদি এন এর মান 10 দাও তাহলে 1 থেকে 10 সবই আনবে কি লুপ, বাট এইটা কি চেক করবে যে ইভেন কিনা। আই মড 2 ইকুয়াল 0 মানে কি আই এর মানটা 2 দিয়ে ডিভিজিবল কিনা, হইলেই তারে কি করবে? প্রিন্ট করবে। বুঝছো? এখন আমি তোমাদেরকে যেটা করলাম সেটা হচ্ছে, দেখো আমি এই জায়গায় 5 দিয়েছি। কত দিয়েছি? 5। এবং এই জায়গায় প্রিন্টের আগে একটা কন্টিনিউ দিয়েছি। আর এলসের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রিন্ট করছি। এলসের মধ্যে আমি প্রিন্ট করছি, ঠিক আছে? ভালো করে দেখো, আমাদের ব্রেক কন্টিনিউ দেখলাম আসছে আমাদের। সো আমি এটাই করেছি। দেখো প্রোগ্রামটা আমি কোলন দিইনি। আসলে এটা আমার দোষ না, দোষটা হচ্ছে কি আমি একসাথে 2টা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। তো তোমাদের শেখাচ্ছি পাইথন, ওখানে শেখাচ্ছি সি। সো আমার অনেক মানে একটু ঝামেলা হয়, যেমন ওখানে কোলন দিলে ভুল, ওখানে আবার এখানে লাস্টে সেমিকোলন না দিলে ভুল, এখানে আবার কি সেমিকোলন দেওয়া লাগে না, এখানে আবার যে কোলন দিছে এই কোলনটা আবার ওখানে নাই, মানে একটা বিধি কিস্তি অবস্থা 2টা ল্যাঙ্গুয়েজ পাশাপাশি। যাই হোক, প্রোগ্রামটা রান করছি, এন্টার আ নাম্বার, আমি দেখো 10 দিয়েছি। দেখো কি হয়েছে,
বুঝলাম না কি একটা ভুল করছি আমি নিলাম 1 i less than equal n ওকে পারফেক্ট তো 10 যে দিয়েছি ইফ i mod 5 equal 0 কন্টিনিউ করবে কন্টিনিউ একটা কিওয়ার্ড কন্টিনিউ হলে তো যেটা হয় সেটা হচ্ছে নিচে যায় না আপডেট পার্টে চলে যায় ওকে দেখো আমি তোমাদেরকে এখন একটা প্রোগ্রাম দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমত ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করি যেটা আমি একটু আগে দেখাইছি তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ফর আই ইন রেঞ্জ কত রেঞ্জ ধরো 1 কমা ওই ইউজার যত দিবে তত তাইলে আমি লিখলাম n+1 এবং আমি কি করলাম এক করে করে বাড়াইলাম বুঝেছো এক করে করে কি বাড়াইলাম এক করে করে বাড়াইলাম ঠিক আছে ফর এটার সময় আমি যেটা করলাম সেটা হচ্ছে নর্মালি প্রিন্টের মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে আয়ের মানি প্রিন্ট করছি বুঝছো এটা তো খুবই নর্মাল রান করছি দেখো না আমি রান করছি এন্টার আ নাম্বার আমি যদি 10 দিই 1 থেকে 10 প্রিন্ট হয়েছে এটা নিয়ে তো ডাউট নেই এটা কি বুঝেছো তোমরা বাট বিফোর প্রিন্টের আগে আমি একটা শর্ত দিয়েছি কিছু বলবেন না বিটপ লেখা নাই তো এখানে আচ্ছা আমি হ্যাঁ বিটপ না এটা আমি প্রিন্ট করার আগে একটা শর্ত দিলাম যে ইফ I mod 4 equal 0 আমি তার স্টেটমেন্টের মধ্যে যেটা লিখলাম সেটা হচ্ছে কি কন্টিনিউ ঠিক আছে এটার এলসের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই প্রিন্টটা করলাম যদি না হয় মারবো রান করছি আমি এখন 10 দিয়েছি হয়েছে দেখো মনোযোগ দিয়ে বুঝো শোনো কন্টিনিউ কিওয়ার্ড পড়লে যেটা হয় সেটা হচ্ছে আপডেট পার্টে চলে যাই স্টেটমেন্ট রিড করা শেষ বলে মনে হয় নর্মালি কি হয় জানো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো একটা ভ্যালুর জন্য কন্ডিশনটা সত্যি হয় তখন স্টেটমেন্ট রিড করে কই যায় আপডেট পার্টে যায় দেন এগেইন কন্ডিশনে আসে তো দেখো একটু বোঝার চেষ্টা করো প্রথমে তো বুঝছোই যে এই লাইনের থ্রুতে আমরা মূলত এন এর মানটা নিয়েছি এবং কত নিয়েছি বলো 10 নিয়েছি এন এর মানটা কত নিয়েছি বলো 10 নিয়েছি এখন তুমি এই লাইনের থ্রুতে বুঝো যে আয়ের কোন কোন ভ্যালুর জন্য এই স্টেটমেন্টে কোড রিড করতে যাবে আয়ের কোন কোন ভ্যালিড মানের জন্য 1 থেকে শুরু করছি n+1 লিখেছি মানে কিন্তু n পর্যন্ত চলবে কত করে বাড়াইছি 1 করে তাহলে আয়ের কোন কোন ভ্যালিড মান 1 2 3 4 5 6 7 8 9
10। তোমরা কি বুঝেছো যে আয়ের এই 10টা ভ্যালুর জন্য আমাদের এই যে স্টেটমেন্টটুকু, আমাদের যে ফরের স্টেটমেন্ট কিন্তু এটা বাবা, ফরের স্টেটমেন্ট কোনটা বলো? এইটুকু রিড হবে। সবাই কি ধরতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? এ দেখো আয়ের মান কত, 1 থেকে শুরু, 1 করে করে বাড়ছে আর কত পর্যন্ত, n+1 মানে n পর্যন্ত। তাহলে দেখো এই যে 1 থেকে 10 ভ্যালুর জন্য এইটুকু রিড হবে। এখন আয়ের মান যখন 1, তখন এই 1 তো আর 4 দ্বারা বিভাজ্য না, ডিভিজিবল না, সো কন্টিনিউ কিওয়ার্ডটা রিড হবে না। আমরা জানি এই যে ইফ এলস দিয়ে যে প্রোগ্রামটা লিখেছি, ইফ এলসের শর্ত সত্যি হলে ইফের স্টেটমেন্ট রিড করে, আর শর্ত মিথ্যা হলে কার স্টেটমেন্ট রিড করে? এলসের স্টেটমেন্ট রিড করে। তো 1-এর জন্য শর্ত কি না, কথা বলো, সত্যি না। তাই ইফের স্টেটমেন্ট রিড না করে কই যাবে? এলসে যাবে, এবং এলসে যে আয়ের মান প্রিন্ট করবে। এই জন্যই কত প্রিন্ট করছে দেখো, 1 প্রিন্ট করছে। সেম কথা 2-এর জন্য, কিন্তু 2 তো 4 দ্বারা বিভাজ্য না, সো কন্টিনিউ না করে আমাদের আয়ের মান প্রিন্ট করবে বা 2 প্রিন্ট করবে। 3-এর জন্য সেম, বাট আমি 4-এর জন্য, ভালো করে দেখবা, 4-এর জন্য বাবারা দেখো, 4-এর জন্য 4 কিন্তু 4 দিয়ে ডিভিজিবল, তখন এই স্টেটমেন্ট রিড করবে, যেটা হচ্ছে কি কন্টিনিউ মানে কোড নিচে যাবে না, ওর কাছে স্টেটমেন্ট পড়া শেষ। বুঝতে পেরেছো? সে কি করবে না, নিচে যাবে না, তার স্টেটমেন্ট পড়া শেষ। এখন সে চলে যাবে কোথায় বলো তো? এখন সে চলে যাবে আবার পরের ভ্যালুতে। বুঝতে পেরেছো? আমরা কন্টিনিউ লেখার মানে কি, নিচে না যেয়ে কই চলে যাবে? আপডেট পাঠে যাবে। সো দেখো 4 দিয়ে ডিভিজিবল নাম্বার যেমন 4, এখানে কত 8, এটা স্কিপ করছে। কন্টিনিউয়ের মাধ্যমে এটা করা যায়, বুঝছো? কন্টিনিউয়ের মাধ্যমে কি করা যায়? স্টেটমেন্টকে মানে ধরো স্কিপ করে আবার কিন্তু কি নেক্সটে যাওয়া যায়। আর এখানে আরেকটা কিওয়ার্ড আছে, নাম হচ্ছে ব্রেক। নাম কি বলছি বলো? ব্রেক কিওয়ার্ড দিলে যেটা হবে, ব্রেক মানে একদম ব্রেকআপ, মানে লুপই শেষ। যেমন দেখো আমি প্রোগ্রামটা রান করছি, এখন 10 দিয়েছি, আগে কি হয়েছিল বলো? 4-এর সময় প্রিন্ট না হয়ে কি 5-এ গেছে, কিন্তু এখন 4-এর সময় শেষ হয়ে যাবে। দেখো রান করছি, 1 2 3 প্রিন্ট হয়েছে, জাস্ট 4-এর সময় কন্ডিশন সত্যি বলে ব্রেক করছে, লুপ শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? লুপ ব্রেক হয়ে গেছে। এগুলো আছে তাই দেখাইছি। লাস্ট একটা জিনিস দেখিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এক্সাম দিব এই চ্যাপ্টারের, ফুল চ্যাপ্টারের 50 মার্কের এক্সাম হবে। সিকিউ না মানে কোশ্চেন উইথ এমসিকিউ থাকবে আর কি। আমরা মোটামুটি 8টা না 9টা ক্লাস করছি চ্যাপ্টারের। এরপরে আমি বলি নেক্সট চ্যাপ্টার এটা, এরপরে আমি তোমাদেরকে রিভিশন করাবো। আগে তোমাদের ফাইনালের যে ওগুলো পড়াবো, এরপরে তোমাদের ফাইনাল শেষ হলে দেন ওই ইয়েটা পড়াই দেবো, কি বলে, চ্যাপ্টার একটা মনে হয় বাকি আছে, 5 বাকি আছে, মাল্টিমিডিয়া। 4 পড়েছি তো, কি ওয়ার্ড প্রথমে পড়েছি, তুমি মনে হয় পরে আসছো, পড়াবো আবার। আবার পড়াবো, সমস্যা নেই, পড়াইতেই থাকবো, পড়াইতে খালি পড়াই যাব। ওকে দেখো, আমি এখন একটা জোস জিনিস দেখাচ্ছি। আমি আগে এটার আউটপুট দেখাই, তাহলে তোমরা মজা পাবা। এন্টারের নাম্বার, ওকে। আমি যেটা করলাম, 1 থেকে এখানে 11 লিখলাম, যেন 10 পর্যন্ত হয়, 1 করে করে বাড়াইলাম। এবং আমি যেটা করলাম, এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবলটার নাম মনে করো আনসার। সেই আনসারের মধ্যে যেটা রাখলাম সেটা হচ্ছে n ইন্টু আয়ের মান রাখলাম। প্রিন্টের সময় যেটা করলাম সেটা হচ্ছে, প্রথমে চাচ্ছি আমি n এর মান n, এরপরে চাচ্ছি একটা গুণ তো দিব কেমনে, স্টার্ট দিয়ে দিই দুইটা, হ্যাঁ, একটা স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে বললাম আমি আয়ের মান প্রিন্ট করব, আয়ের মান। এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা ইকুয়াল প্রিন্ট করব। কি প্রিন্ট করব? ইকুয়াল প্রিন্ট করব, ইকুয়াল। এরপরে যেটা করতে চাই সেটা হচ্ছে ans এর মান প্রিন্ট করতে চাই। তো আমি এখন দেখো প্রোগ্রামটা যদি রান করি, এন্টার আ নাম্বার আমি দিয়েছি 3, বুঝছো? এটা কি 3-এর নামটা আসছে না? 3-এর নামটা আসছে। তুমি একটু বুঝো যে কিভাবে এটা হচ্ছে। আমাদের এটা এমন একটা প্রোগ্রাম, তুমি যার নামটা চাবা সেটাই হয়ে যাবে। এটাকে টেবিল বলে, ইংলিশে মানে টেবিল বলে না, তোমরা টেবিল বলো না, বাংলায় হচ্ছে নামতা বলে, নামতা কি জন্য বলছে এটা? ওকে দেখো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। দেখো লাস্টে আসলে প্রিন্টটা কি করছে, এন এর মান,
এন এর মান তো তুমি যা দিবা তাই ফিক্সড। এন এর মান যেমন 3 দিছে, এই জন্য বারবার কত প্রিন্ট হয়েছে বলো? 3 প্রিন্ট হয়েছে। দেন কি করছি? স্টার, এই জন্য স্টার। দেন কি করছি? আয়ের মান। আয়ের মান মূলত কি 1 থেকে কত পর্যন্ত হবে? 10। 1 থেকে কত পর্যন্ত হবে? 10। এই দেখো 1 থেকে 10 পর্যন্ত হয়েছে। আর এরপরে আনসার, আনসারের মধ্যে কি হবে? তুমি এন এর যে মান দিচ্ছ আর আয়ের যে মান তাদের গুণফল। তার মানে এক প্রথমে কি তুমি যার নাম 1 এর গুণ হবে 2 এর গুণ হবে, এই আর কি। বুঝছো? এটা আসলে নামটাই তো 10টার পর্যন্তই দেখাই। এটাও এন দিয়ে যেটা করছি সেটা হচ্ছে ওই যার নামটা তারে চাইছি। আর এইখানে মূলত আমি 10 বারই চাই, 1 থেকে 10ই চাই। সেখানে তো আমার এন ফ্যান কিছু নাই, বুঝেছো? কাহিনী হচ্ছে আগে যতবার চাইতাম ওই একটা মান নিতাম, কিন্তু এখন যে মানটা নিচ্ছি সেইটারই তো বারবার কি হবে, তোমার 1 থেকে 10 পর্যন্ত গুণ করবে। এই জন্য আমরা এখানে 11 লিখেছি। বুঝো নাই তুমি মনে হয় না? আগে কি করছিলাম ধরো, আগে 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 যেটা করছিলাম ধরো 10, 1 থেকে 10 প্রিন্ট করতে চাই, তো ওর কাছ থেকে ওই 10টা নিতাম আর কি। দেন এন দিয়েই আমরা কি করতাম? লুপ চালাইতাম। কিন্তু এখন আমি তো 10 1 মানে আমি মূলত এখন যার নাম্বারটা নিচ্ছি এর গুণ করব কি 1 থেকে 10 দিয়ে। তো 1 থেকে 10 বানানোর জন্য তো আর এন এর কোনো কাজ নেই, এই জন্য মানে এই লুপ দিয়ে এখন 1 থেকে 10 বানাইছি। বুঝেছো? বুঝছো? বুঝছোস? এটা হোয়াইল লুপ দিয়ে করো তো দেখি, দেখি পারো কিনা কেউ। ওস্তাদ, কি অবস্থা? নাম কি তোমার? হ্যাঁ, তোমার তো এখানে থাকার কথা না, তুমি তো থাকবা এখন। ফারুকিরে কই রাখছে রে এখন? জানো কই রাখছে? পারছো?
আউটপুট লেখা অনেক কষ্ট। হ্যাঁ, আমি একটু লিখে দিই। দেখো, বাচ্চা অ্যান্ড কাচ্চা, আমরা হারবো না। প্রথমে আয়ের মানটা কত করে নিলাম? 1। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে হোয়াইল কি বলো তো, ঘোড়ার ডিম। হোয়াইল আই লেস অর ইকুয়াল এন, এটা হচ্ছে কন্ডিশন। 10 হবে। 10 এন বললো কে? আমি বলছি। আচ্ছা, 10 হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এইটা স্টেটমেন্ট। এরপরে কি হবে? আই ইকুয়াল, হ্যাঁ এটাই তো, ঠিক আছে না? রান করছি, 7 6 দিয়েছি। ওকে, জোস। বুঝছো? বুঝছো? That's all for today.